বর্ষার শেষ দিকের সময় আকাশ জুড়ে কালো মেঘ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, আর চারদিকে ভেজা মাটির গন্ধ। নদীর ধারে ছোট্ট একটি গ্রামে বাস করতেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরুণ চক্রবর্তী। গ্রামের সবাই তাকে অরুণ মাস্টার মশাই বলেই চিনত। সারা জীবন তিনি ছাত্রদের মানুষ করার কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। গ্রামের অসংখ্য ছেলে মেয়ে তার হাত ধরে শিক্ষিত হয়েছে, বড় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু নিজের জীবনের শেষ প্রান্তে এসে তিনি যেন এক অদ্ভুত নিঃসঙ্গতার মধ্যে ডুবে গিয়েছিলেন। স্ত্রী মীরা দেবী মারা গেছেন প্রায় 10 বছর আগে। তারপর থেকে বাড়িটা আরও ফাঁকা হয়ে গেছে। একমাত্র ছেলে রাহুল চাকরির কারণে কলকাতায় থাকে। বিয়ের পর তাঁর সংসার, চাকরি আর দায়িত্ব এত বেড়ে যায় যে গ্রামে আসা ধীরে ধীরে কমে যায়। প্রথম দিকে রাহুল প্রতি মাসে একবার আসত, তারপর 3 মাসে একবার, প্রতি বছর একবার, আর এখন কখনো কখনো পুরো বছর কেটে যায়, তবুও তার দেখা মেলে না। তবুও অরুণবাবু কখনো অভিযোগ করতেন না। প্রতিদিন বিকেলে তিনি বাড়ির সামনের বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। দূর থেকে কোনো গাড়ির শব্দ শুনলেই তার বুকের ভেতরটা কেঁপে উঠত। হয়তো রাহুল এসেছে, কিন্তু প্রতিবারই সেই আশা ভেঙে যেত। একদিন গ্রামের একজন বলেছিল, মাস্টার মশাই, রাহুল তো অনেক বড় চাকরি করে, ওর সময় কোথায়? অরুণবাবু হেসে বলেছিলেন, আমি জানি ও ব্যস্ত, কিন্তু আমি অপেক্ষা করতে জানি। সেদিন কথাটা বললেও রাতে একা ঘরে বসে তার চোখ ভিজে উঠেছিল। সময় গড়িয়ে চলল। একদিন গভীর রাতে অরুণবাবুর বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা শুরু হলো। অরুণবাবু ব্যথা সহ্য করতে পারে না, তাই পাড়া প্রতিবেশীদের ডাক দেয়। আপনার বুকে কি খুব ব্যথা করছে মাস্টার মশাই? হ্যাঁ রে, খুব ব্যথা করছে। আমার খোকাকে খবর দে আর আমাকে হাসপাতালে নিয়ে চ। অরুণবাবুকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া শুরু করে রাস্তার পর রাস্তা পার করে তারা অবশেষে হাসপাতালে পৌঁছায়। অরুণবাবুকে বেডে শুইয়ে রেখে ডাক্তারের চেক আপ করে এবং বুঝতে পারে যে এনার আর বেশি সময় নেই। তাই অরুণবাবুর সাথে যারা এসেছিল তাদের ভেতর থেকে একজনকে ডাক দেয়। আচ্ছা শুনুন, পেশেন্টকে দেখে যা বুঝলাম হাতে সময় একদম কম, তাই যদি কেউ আত্মীয় স্বজন থাকে তাদের তাড়াতাড়ি এসে দেখা করে যেতে বলবেন। এনাকে বাড়িতে নিয়ে চলে যান। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এনাকে নিয়ে বাড়ি চলে যাব এবং এনার আত্মীয় স্বজনদের খবর দেব। হ্যালো, রাহুল বাবা? হ্যাঁ কাকা, কিছু বলবেন? হ্যাঁ বাবা, তোমার বাবার অবস্থা খুব খারাপ, তাই তুমি যত তাড়াতাড়ি পারবে চলে এসো। আমি শীঘ্রই যাওয়ার চেষ্টা করছি। কাল সকালে ট্রেনেই আমি চলে যাব। আপনি একটু বাবার খেয়াল রাখবেন। সেই রাতে অরুণবাবুকে আবার অ্যাম্বুলেন্স করে বাড়িতে দিয়ে যায়। পরদিন সকালে অরুণবাবু শুয়েছিলেন। ঠিক তার কিছুক্ষণ পর তার ছেলে রাহুল বাড়ির দরজা দিয়ে ঢোকে। বাবা, তুমি কেমন আছো? শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস বল? আমি তো ভালোই আছি বাবা। ও, তাহলে তুই কয়েকদিন থেকে যা, এখন আর যাস না। ঠিক আছে, আমি আর এখন যাব না, তোমার চিন্তা নেই। সেই দিন বিকেলে রাহুল তার কাকার সাথে দেখা করতে যায়। রাহুল তার কাকাকে বলল, কেমন আছো কাকা? শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমার শরীর ভালো আছে। তুই কেমন আছিস বল? আমিও ভালো আছি। এতদিন তুই আসিসনি, তোর বাবা খুব চিন্তা করত। প্রতিদিন তোদের বাড়ির বারান্দায় বসে থাকত, তুই কবে আসবি সেই ভেবে। আমি আসার চেষ্টা করতাম, কিন্তু কাজের চাপে আর আসতে পারতাম না। কোনো না কোনো কারণে বাধা পড়ে যেত আসার সময়।
আচ্ছা কাকা, আমি আবার পরে আসব। তুমি যেও আমাদের বাড়িতে। এই বলে রাহুল বাড়ি যেতে লাগল। রাহুল বাড়ি ফিরে দেখল যে তার বাবা খাটে শুয়ে আছে। তাই সে তার বাবাকে আর ডাকে না, চুপ করে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে ভাবে যে তার বাবা যেন ভালো হয়ে যায়। সময় গড়াতে লাগল, রাত হয়ে গেল। অরুণবাবু রাহুলকে বললেন, জীবনে অনেক মানুষ পাবি, অনেক কাজ করবি, অনেক টাকা উপার্জন করবি, কিন্তু মনে রাখিস যাদের জন্য তোর মন কাঁদে তাদের জন্য সময় বের করবি। তিনি কিছুক্ষণ থামলেন, তারপর আবার বললেন, শেষ সময়ে মানুষ ব্যাংক ব্যালেন্স দেখে না, নিজের মানুষগুলোর মুখ দেখতে চায়। তারপর অরুণবাবু শুয়ে পড়ল এবং রাহুল মাটিতে বসে থাকল সারা রাত। পরদিন সকালে রাহুল তার বাবাকে ডাকে, কিন্তু কোনো সাড়া দেয় না। তাই রাহুল ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে চেক আপ করল এবং তারপর রাহুলকে বলল, আচ্ছা শুনুন, আমার বলতে খুব দুঃখ লাগছে, আপনার বাবা আর বেঁচে নেই। রাহুল তখন কান্নায় ভেঙে পড়েছে। তার মনে হচ্ছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা সে আজ পেল। সাফল্য, অর্থ, পদমর্যাদা সবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রিয় মানুষদের জন্য সময় দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। কারণ পৃথিবীতে এমন অনেক ফোন কল আছে যা পরে করা যায়, অনেক কাজ আছে যা পরে শেষ করা যায়, কিন্তু কিছু মানুষ আছে যারা একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না। আর তখন শুধু একটা আফসোসই থেকে যায়, আর একবার যদি দেখা হতো।